রাস্তাঘাটে অপমানিত লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে ইরান বলেন, সিরিয়া বলেন, সোমালিয়া বলেন, জর্ডান বলেন, নাইজেরিয়া, নাইজার, মালি, গিনি, বুরুন্ডি, উগান্ডা, মাল্টা, চাদ। আজকে মরক্কোর দিকে তাকিয়ে দেখেন, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন, আলজেরিয়া, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। আজকে সোনার বাংলায় টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাথুরিয়ায় আজকে নারী ধর্ষিত হচ্ছে, নারী অপমানিত লাঞ্ছিত হচ্ছে, নারীকে নিয়ে পুরুষেরা সিনেমিনি খেলছে। সমান অধিকার নামে আজকে আমাদের সমাজের কিছু কুসংস্কৃতি লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে ব্যবহার করতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে টকশোর মধ্যে বৈশা কিছু শিক্ষিত লোকেরা তারা বলে নারীকে সমান অধিকার দিতে হবে। আল্লাহ বলেন, খোদার কসম করে বলি, যে নারী সমান অধিকার চাই ঘর থেকে বাইরে হয়ে যাবে, সেই নারী সমান অধিকার চাই নাই, সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে যত কুসংস্কৃতি হচ্ছে, যত দুর্ঘটনা ঘটছে সমস্ত নারীদের কারণে। আজকে বাউলেরা মারেফতের নামে তারা সমাজে বন্দামি করে, তারা বলে গান বলে জায়েজ। আল্লাহ কুরআনে গানকে হারাম করেছেন। বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করা, তার সাথে অবিনভাবে কথাবার্তা বলা আল্লাহ হারাম করেছেন। আজকে নারীরা সমান অধিকার চাই। আল্লাহ বলেন, হ্যাঁ নারী সমান অধিকার চাবি, তুই লাঞ্ছিত হবি। সমান অধিকার চাবি, রাস্তাঘাটে ধর্ষিত হবি। সমান অধিকার চাবি, তোর দেহ নিয়ে তোর পুরুষেরা, বেগানা পুরুষেরা তোকে সিনেমিনি খেলবে, তোকে অপমান করবে, তোকে বেইজ্জতি করবে, তোকে মানহানি করবে। তুই সোনালি তোলার মতো নষ্ট হয়ে যাবি, ঠিক কিনা বলেন? আজকে পাপিয়ার মতো নষ্ট না নারী, সে অসংখ্য অগণিত সুশীল সমাজের মেয়েদেরকে ঘর থেকে সুকৌশলে বের করে বিভিন্ন প্রতিদানের মধ্যে সে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ নারী তোর কণ্ঠ পর্দায় রাখবি, তোর দেহ পর্দায় রাখবি, তোর লজ্জাস্থানে হেফাজত করবি, তোর চোখের দৃষ্টি নিচে রাখবি। তোর স্বাধীনতা, তোর সম্মান, তোর ইজ্জত, তোর সবকিছু বজায় থাকবে এর ভিতরে। যদি এর ভিতরে বাহিরে চলে আসিস, কি অবদস্থিত, লাঞ্ছনা, তোর অসম্মান হারিয়ে শেষ থাকবে না। আজকে নারীরা শরীয়ত মানতে রাজি না। খোদার কসম করে বলি, যে নারী শরীয়তের পর্দাকে অস্বীকার করবে, সেই নারী মুসলমান থাকতে পারে না। মুসলমানের কোন পুরুষের সে বউ হতে পারে না। সেটা মুরতাদ নারী, সেটা মুরতাদ নারী। আল্লাহ পাকের হুকুম বিধিবিধান অবশ্যই পালন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘর থেকে বাইরে হইবা না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো।